হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ আপডেটটি। নিয়োগ দুর্নীতিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগে কঙ্কালসার দশা রাজ্যের। এর মাঝে ফের সামনে এলো প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা যেতেই এলো বিরাট নির্দেশ। ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের। এতটা অভিযোগ উঠে আসছে কোথা থেকে? কলকাতা হাইকোর্টের কাছ থেকে প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতির তথ্য একের পর এক উঠে আসছে কোথা থেকে? কোথায় হয়েছে এতটা নিয়োগ, এতটা দুর্নীতি? 2010 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। এরপর নিয়োগ মেনেই 2011 সালে তাদের লিখিত পরীক্ষা হয়। যদিও পরবর্তীতে সেই লিখিত পরীক্ষা বাতিল হয়ে যায়, পরে ফের 2014 সালে 18 মার্চ লিখিত পরীক্ষা হয়। এরপর সেই বছরই নভেম্বর মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে একাধিক অভিযোগ থাকায় সেই প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষক। এরপর হাইকোর্টে দায়ের হয় সেই মামলাগুলো। এরপর 2021 সালে 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্যানেল প্রকাশ করতে হয় প্রাথমিক শিক্ষক পর্ষদকে। তবে সেই প্যানেলে নাম না থাকায় আরটিআই করেন এক চাকরি প্রার্থী। সেখানে দেখা যায় মামলাকারীদের প্রাপ্ত নম্বর 28.45। ফের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। উত্তর 24 পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদ 26,050টি নতুন করে শূন্যপদ তৈরি করেছে, যার মধ্যে প্রায় 800টি শূন্যপদ ফাঁকাই রয়েছে বলে জানানো হয়েছে। হাইকোর্টের মামলা উঠলেই মামলাকারীদের প্রাপ্ত নম্বর সহ 873 জনের একটি তালিকা প্রকাশের জন্য পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্তা। তারপরে তাদের শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে জাস্টিস মান্না। আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের 34 নম্বর প্যানেলে প্রার্থীর প্রাপ্ত শিক্ষা পর্ষদের নম্বর 28.43। প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্ত প্রার্থীর প্রাপ্ত নম্বর 7.32। তবে তার মক্কেলের প্রাপ্ত নম্বর 28.45 হওয়া সত্ত্বেও প্যানেলের নাম নাই। তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তবে তার থেকে কম নম্বর পেয়ে চাকরি করছেন। এদিকে বিচারপতি অমৃতা সিনহা এই জলসায় এই মামলা উঠলেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকায় প্রশ্ন তোলেন বিচারপতি। পর্ষদকে পরিষ্কারভাবে জানানো হয় যে এইগুলো কী তথ্য, একের পর এক দুর্নীতি, সমস্ত তথ্যর আপডেট আমার সামনে জমা দিতে হবে। এই উদ্দেশ্যেই বিচারপতি বলেন, আপনাদের দেওয়া তথ্য বলছে মামলাকারীদের বেশি নম্বর পেয়ে তালিকায় স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়ে অন্য কেউ চাকরি করছেন। এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সরাসরি বিচারপতি আরও আবেদন জানান যে সমস্ত তথ্য হাইকোর্টে জমা দিতে হবে, সমস্ত চার্জশিট করে জমা দিতে হবে এবং এই মামলার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা তলব করছেন বিচারপতি সিনহা। কেন বেশি নম্বর পেয়ে চাকরি প্রার্থীরা নিয়োগপত্র পেলেন না আগস্টের মধ্যে তা জানাতে হবে পর্ষদকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই